নমস্কার, আমি তোমাদের আদিত্য দা। আদি ডাব্লিউপি চ্যানেলের আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজ আমি যে বিষয়ে আলোচনা করতে চলেছি তা হলো প্রথমত ডাব্লিউপি জয়নিং আপডেট, দ্বিতীয়ত ট্রেনিং সেন্টারের নোটিশের সত্যতা এবং তৃতীয়ত হলো আজ মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয়ের সাথে পুলিশি বৈঠকের আলোচনা। মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয় আজকেও পুলিশি বৈঠকে আবারও ঘোষণা করল পুজোর আগে 16,000 নতুন কনস্টেবলকে মাঠে নামিয়ে দেওয়া হবে, অর্থাৎ তাদেরকে জয়েনিং করিয়ে দেওয়া হবে। পুজোর আগে জয়েনিং বলতে এটা কোনোদিনই সম্ভব না যে একদম পুজোর মুখে মুখে জয়েনিং, অর্থাৎ কাল যদি পুজো শুরু হয় তো আজকে জয়েনিং, তো এটা কোনোদিনই সম্ভব নয়। কারণ পুজোর সময় পুলিশের প্রচণ্ড প্রেশার থাকে। তো পুজোর আগে জয়েনিং বলতে মোটামুটি কম করে 1 মাস আগে জয়েনিং করানো হয়। এখন দেখো, পুজোর আগে জয়েনিং করাতে গেলে আমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডকে আগস্ট মাসের মধ্যেই রেজাল্ট পাবলিশ করতে হবে। এবার যদি আগস্ট মাসে রেজাল্ট পাবলিশড হয় তবে মোটামুটি আগস্টের শেষের থেকে সেপ্টেম্বরের শুরুর মধ্যে জয়েনিং কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে? আচ্ছা, এবার আসি দ্বিতীয় পয়েন্টে, ট্রেনিং সেন্টারের নোটিশের সত্যতা। দেখো, আমরা বিগত অনেক দিন ধরে আমাদের আশেপাশে অনেক ট্রেনিং সংক্রান্ত নোটিশ ভাইরাল হতে দেখছি। এবার অনেকের মনে হতে পারে যে এগুলো কি ফেক না রিয়েল। আজ আমি তোমাদের ক্লিয়ার করে বলে দিচ্ছি, এই সমস্ত নোটিশ সম্পূর্ণ অথেন্টিক এবং সত্য। কারণ আমি নিজে খোঁজ নিয়েছি এবং অনেক সমস্ত ট্রেনিং সেন্টারে নোটিশ অনুযায়ী কাজ শুরু হয়ে গেছে এবং ট্রেনিং সেন্টারগুলি প্রায় 90 থেকে 99% কমপ্লিট হয়ে গেছে, রেডি হয়ে গেছে। শুধুমাত্র জয়েনিং করে সেখানে যাওয়াটাই অপেক্ষার। এবার বিগত অনেক দিন ধরে ওবিসি সংক্রান্ত মামলার জন্য রেজাল্ট পাবলিশ হচ্ছিল না। আজ রেজাল্ট পাবলিশ হচ্ছিল না এবং আজকেও আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয় বললেন যে ওবিসির জট সম্পূর্ণ কেটে গেছে এবং খুবই শীঘ্রই যত পেন্ডিং রিক্রুটমেন্ট আছে, শুধু ডাব্লিউপি কনস্টেবল বলে নয়, আরও যা যা পেন্ডিং রিক্রুটমেন্ট আছে সব কিছুকে জয়েন করিয়ে দেওয়া হবে খুবই তাড়াতাড়ি। এবার আসি আজকে যে বৈঠকে আলোচনা হয়েছে সেখানে কি আলোচনা হয়েছে। সেখানে প্রথমত আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ বক্তব্য এটাই হয়েছে যে আবারও তিনি ঘোষণা করেছেন যে পুজোর আগে 16,000 নতুন কনস্টেবলকে জয়েনিং করে দেওয়া হবে এবং শুধু এই পুরনো অনগোয়িং কনস্টেবল নয়, আরও নতুন করে 20,000 নতুন কনস্টেবল জয়েনিং করানো হবে। এবং এছাড়া পুলিশকে একটা রেশন অ্যালাউন্স দেওয়া হয় প্রতি মাসে, যেটা হলো 1,500 টাকা করে। তো আগামী অক্টোবর মাসের থেকে এই অ্যালাউন্সটা বেড়ে 2,000 টাকা হবে, অর্থাৎ 500 টাকা বেড়ে যাবে। তো আরও কিছু কিছু জিনিস সম্পর্কে আলোচনা করা হয়েছে আজকের পুলিশি বৈঠকে। তো সেই ভিডিও ক্লিপ আমি ভিডিও শেষে অ্যাড করে দেব। তো এইটুকুই ছিল আপডেট। আজকের মতো এখানেই ভিডিও শেষ করছি। দেখা হবে পরবর্তী নতুন ভিডিওতে। ততক্ষণের জন্য সুস্থ থাকবেন, ভালো থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম। আগামী কয়েক বছর পর্যায়ক্রমে 1 লক্ষ নতুন পুলিশ কর্মী নিয়োগ হবে। ইতিমধ্যে 47,000 ভ্যাকেন্সি আমাদের মধ্যে আছে। আমরা ওবিসির যে জট
সেটা কাটিয়ে উঠতে পেরেছি বিধানসভার বিল এনে, এবং সুপ্রিম কোর্ট থেকে পশ্চিমবঙ্গ সরকার এক্সিট করে গেছে। আমাদের যে 14,000 পুলিশের কনস্টেবলরা ট্রেনিং নিয়ে বসে আছে কাজে যোগদান করার জন্য, তাদেরকে আমরা আসন্ন দুর্গাপূজার আগেই কাজে লাগাতে পারবো, এই ব্যবস্থা আমরা করেছি। আমরা পুলিশ কর্মীদের আবাসন, পুলিশ কর্মীদের কর্মস্থল, যেখানে পুলিশের লোকেরা কমিউনিটিতে থাকে